বিসমিল্লাহির রহমানির রহিম। ফিক্সাসিওল পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা থেকে শুরু করছি আজকের ভিডিওর যে শিরোনাম সেটা হলো ফরেক্সে প্রফিট করা কি পসিবল। আজ সকাল 7টার দিকেই এক ভাই, তিনি 2-3 বছর আগে আমাকে একবার নক দিয়েছিলেন, কিন্তু এরপরে উনি কিন্তু আসলে কন্টিনিউ করে নাই, কোনো কোর্সে উনি কন্টিনিউ করে নাই, মাঝে মাঝে যোগাযোগ করেন, এরপরে বলেন যে উনি বিজি হয়ে গেছেন। আমি আসলে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটা দিলে দিতে পারতাম, ওনার নাম হাইড করেই, দিলাম না। কিন্তু উনি হঠাৎ করে প্রশ্ন করলেন যে ফরেক্সে প্রফিট করা কি আসলে পসিবল। আসলে তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা, আপনি কি কোনো কোর্স কি কমপ্লিট করেছেন? হয় না, আসলে সম্ভব হয় নাই, আমি আবার অন্য ট্র্যাকে চলে যেতে হয়েছে এই জন্য। তো আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। যে দেখুন, সকালবেলা আমরা আজকে একবার প্রফিট করেছি, একটু খেয়াল করি। আমি আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে উনি কেবল সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দিচ্ছে কেন, উনি আর কিছু দিচ্ছে না কেন, তাই না? কিন্তু এটা দিয়েই আল্লাহর মেহেরবানি কাজ করা সম্ভব। এই যে দেখেন, এইখানে সকালবেলা স্টপ লস দিয়ে, আমি একটু বড় করে দিচ্ছি স্টপ লসটা, এখানে দেবো কিনা চিন্তা করতেছি। আচ্ছা, এখানে আরেকটা বের করে দিলে তাও তো সমস্যা নেই। আচ্ছা, এই যে বুলিশ ক্যান্ডেল হয়েছে, খেয়াল করেন, এটার উপরে কিন্তু এখানে স্টপ লস দিয়ে, আচ্ছা মোটা করে দিয়ে, আমি লাল দিয়ে এখানে স্টপ লস দিচ্ছি, এখানে স্টপ লস দিয়ে এই যে চ্যানেল, আমি বারবারই আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করে দেখাচ্ছি। চ্যানেল পর্যন্ত আমার টিপি ছিল, তারপরে আর ছিল না, ঠিক আছে? চ্যানেল পর্যন্ত ছিল, আর ছিল না। এরপরে আবার এখানে স্টপ লস দিয়ে, ঠিক এখানে আমি 15 পর্যন্ত ছিলাম, 15.90 পর্যন্ত আমি ছিলাম, 15.90, তাই না? 15.90 পর্যন্ত। এখন আমার বক্তব্য হচ্ছে যে কেন আমাদের মুখ দিয়ে বের হচ্ছে যে ফরেক্সে কি আসলে প্রফিট করা কি পসিবল। কেন ভাই, আপনি দেখতেছেন, তাই না? ভেরি ইজি এবং সিম্পল। এবং আরেকটা জিনিস আমি এখানে খেয়াল করেছি যে ইচ্ছুমুখো, তাই না? ইচ্ছুমুখো সবগুলি একটু একটু আমরা ব্যবহার করি, সব এই যে ইচ্ছুমুখো। আমি চিন্তা করলাম যদি মার্কেট আসি, মার্কেট এই যে এখানে আসতে পারে, এই যে এটার মধ্যে এসে ধাক্কা খেয়ে চলে যেতে পারে, এবং সেখানে আমি উঠছি। তেমন এখানে পরে কিন্তু মার্কেট অনেকবার স্পাইক করছে। মার্কেট নিচে আসবে না এমন না, মার্কেট আরো আসতে পারে, তাই না? আরো আসতে পারে, কারণ ডেলি এই যে দেখেন, এদের ইচ্ছেমুখো উপরে ইয়ে খেয়ে নিচে আসছে। কালকে হয়তো আমি গতকালকের ভিডিওতে আমি দেখাইছি কিনা যাই না, আরেকটা জিনিস দেখাই। এখানে একটু দেখেন, আপনার ভিডিও দেখতে তো আর সমস্যা হয় না। আমরা অনেকেই কোর্স করি, অনেকেই শিখতে পারি না কোর্স, কিন্তু আমাদের আবার, কারণ আমি অনেকদিন পরে রমজান মাসে অনেকের অনুরোধে আমি কোর্স চালু করার জন্য বাধ্য হয়েছি, কারণ বারবার এসে গ্রুপে বলতেছে, বারবার এসে বলতেছে যে কোর্স করবে, তাই না? যার কারণে আমি একটা কোর্স লঞ্চ করেছি, বেস লঞ্চ করেছি। তো এখন পরবর্তী আরেকটা কোর্স আমাদের যেটা শুরু হচ্ছে সবার, সে বেসটা 1 তারিখ থেকে, ঠিক আছে? 1 তারিখ থেকে শুরু হবে, আপনারা সেখানে জয়েন করতে পারেন, কোর্স ফি 10,000 টাকা। আচ্ছা, এখন আসি ভেরি সূক্ষ্মভাবে আপনি, আচ্ছা আমরা যেহেতু ইয়াতে আছি, এই স্পোরে আছি, এই স্পোরটা একটু দেখা দিয়ে দেখেন, কালকেও আমরা এখানে প্রফিট করেছি। তো এখানে দেখেন, এই যে সুইং লেভেলগুলোতে আপনি ইয়ে দিয়ে দেন, এখান থেকে একটা, এটা আগে ছিল, আমরা এটা উঠাই দিই, এটা এখন আর এত বেশি কার্যকরী না। এখানে আরেকটু, এই তাহলে
তো এখন চ্যানেল মার্কেট এই যে এইখানে মার্কেট চলে আসতে পারে, এই যে দেখেন এখানে স্ট্রং সাপোর্ট লেভেল আছে না, যেভাবে মার্কেট উঠে আবার সেভাবেই নামে, তাই না? কত লেভেলটা বড় করে দিয়ে দিই, তো আপনাদের চোখে পড়বে হয়তো, কালারটা হলুদ দিয়ে দিই, এই দেখ এখানে চলে আসতে পারে মার্কেট, ঠিক আছে? এই স্পট কত 15.69 নিচে চলে আসবে না এমন না, কিন্তু অনেকে হয়তো টুকটাক এন্ট্রি নিতে চান, কিন্তু অবশ্যই এখন যদি কেউ এন্ট্রি নেয় এর উপর স্টপ লস দিবেন, স্টপ লস ছাড়া কোনো এন্ট্রি নেই। আচ্ছা, ফরেক্সে প্রফিট করা পসিবল। এই সোয়ানে একটু দেই ড্র করে, কত সুন্দর মিল দেখেন। এখন অনেকের কাছে এগুলো একটু কঠিন হয়ে যায়, যে আমরা আসলে ড্র করতে পারি না ঠিক মতো, কোনো জিনিসই কঠিন না, আমরা যদি চেষ্টা করে যাই। ভিডিও দেখেন অনবরত, যদি আমরা যদি চেষ্টা করে যাই তাহলে আমাদের পক্ষে অবশ্যই সম্ভব, অবশ্যই পসিবল। পসিবল না বলতে কোনো কথা নাই, ভিডিও আছে দেখেন, এখানে ভিডিও আছে 2017 সাল থেকে ভিডিও এখানে, তাই না? তো হিসাব করেন 26 কত বছর ভিডিও এখানে, নিচে প্রচুর আছে, প্লে লিস্টে আছে, প্লে লিস্টে যায় দেখতে পারেন, এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক আছে ভিডিও, তাই না? এই যে সেখানে আপনি দেখতে পারেন। তো এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কেন আমরা ঠিকমতো যদি ক্লাস না করে আমরা যদি বারবার বলি যে না ফরেক্সে কি আসলে প্রফিট করা পসিবল, কেন ভাই? আপনি যে ট্রেড করেন ঠিক মতো, দেখেন এইটার সাথে কিভাবে মিলে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ড্র করছি এখানে, এখন আসেন এখানে, আপনি এখানে দরকার নাই, দরকার নেই, আসুক এখানে, দেখেন এইখানে এটার সাথে লাগলে আপনি উঠে যান, কারণ একটা চ্যানেল, এই চ্যানেলের নিচে এসে ক্লোজ হলে পরে আপনি পরবর্তী সেল নিয়ে আবার চিন্তা করেন, ঠিক আছে? তবে আজকে নিউজ আছে ফরেক্স ফ্যাক্টরি, বিকালবেলা মার্কেট কিন্তু অলরেডি সেলে আসতে পারে। তাহলে আমরা এই স্পোর দেখালাম, এরপরে ডেলি ড্রয়িং আছে, যে ডেলিও ড্রয়িং আছে আমাদের এখানে, ঠিক আছে? ডেলি ড্রয়িং আছে। ইন্ডিকেটর দিয়ে যদি কিছু দেখতে চান, আমি একটা জিনিস দেখাবো, ট্রেন্ডিং মুভিং অ্যাভারেজ 10, কালকে আমরা বলছি যে মুভিং অ্যাভারেজ এই যে 10-এর উপরে ডেলি যে ক্লোজ হয়নি, যার কারণে এখান থেকে আমরা বাই নিয়ে আর আমি সাহস করিনি, কালকে আর বাই নিয়ে আমি জানি এখানে ধাক্কা খেয়ে কিছু একটা হইতে পারে, ঠিক আছে? তারপরে মার্কেট অলরেডি আজকে এখনো মার্কেট ডাউন, কারণ আমি প্রথম দিনের ভিডিওতেই বলছি যে এখানে সুস্পষ্ট বিয়ারিশ ক্যান্ডেল, যদি এই সপ্তাহ শেষের দিকে কালকে এবং পরশু যদি এইভাবে যদি একটা ক্যান্ডেল না হয়, তাহলে কিন্তু অলরেডি আমরা বাইই থাকতে হবে, সরি সেলই থাকতে হবে। আমরা কিন্তু যদি এখানে নিচে এসে ক্লোজ হয়, একটু এখানে ড্র করে দিই, দেখেন এটার নিচে এসে মার্কেট যদি ক্লোজ হয়, খুব খেয়াল করেন, তখন এই যে নিচে এসে ক্লোজ হলেই মার্কেট অলরেডি ডাউনে রান করা শুরু করবে, তা না হলে কিন্তু মার্কেট কিন্তু এখানে কারেকশন হবে, মার্কেট আবার উপরে চলে যেতে পারে, ঠিক আছে? তো স্টপ লস দিয়ে সবাই ভিডিও দেখেন আর যাই করেন, স্টপ লস ছাড়া কোনো এন্ট্রি নেবেন না, আর সাপোর্ট রেসিস্ট্যান্স চ্যানেল ড্র করবেন, প্রয়োজনীয় কিছু জিনিস বসাবেন। এই যে দেখেন ইচ্ছে মুখ এটা এসে ক্লোজ করার পরে এরপরে দেখেন মার্কেট রান করছে নিচের দিকে, ঠিক আছে? তো এখন মার্কেট স্টপ লস ছাড়া ট্রেড নয়, সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল ড্র ছাড়া ট্রেড নয়।
তাহলে আমি ফরেক্সে প্রফিট করা যে পসিবল, বিগত ভিডিওগুলো তো আপনি দেখতে পারবেন। এখানে ফান্ড ম্যানেজ $100 থেকে শুরু হবে, $1000 থেকে 1 সপ্তাহ পর্যন্ত আপনি ফ্রি টেস্ট করতে পারেন। ঠিক আছে, যদি কেউ বাইরে কেউ ফান্ড ম্যানেজ করতে দিতে চাই অন টেস্টে। আর ছাত্রদের সেটা হলে ভিন্ন বিষয়। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ, আমার আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাড হয়েছে 0193969169 একটা, কারণ মাঝে মাঝে দেখা গেছে হোয়াটসঅ্যাপ এখন একটু ঝামেলা করতে চায়। একটা না হলে অল্টারনেটিভ আমাদের আরেকটা থাকবে। পরবর্তী ব্যাচ শুরু হবে আমাদের 1 এপ্রিল থেকে। আর সেখানে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ সকাল, দুপুর এবং রাতে। সকালে সাধারণত আমরা ফজরের পরে 5:30 বা 6টা থেকে 7টা হয়, আর দুপুরবেলা 2টা থেকে 3টে, 3:30 পর্যন্ত। আবার রাতে আমরা রাতের 9টা থেকে 10টা, 10:30 পর্যন্ত 3টা টাইম হয়। 3টা টাইমে দেখা গেছে আমরা যারা সকালে পারলাম না তারা দুপুরে, যারা দুপুরে পারলাম না তারা রাতে। আর পার্সোনালে অনেকে ক্লাস করতে চায়, তো সেটাও সম্ভব যদি আপনি ক্লাস করতে চান। তো আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আবারও বলে দিচ্ছি, ফরেক্সে প্রফিট করা পসিবল, কিন্তু আমাদের দরকার সঠিকভাবে অ্যানালাইসিস করা, সঠিকভাবে সাপোর্ট, রেসিস্ট্যান্স, চ্যানেল এগুলো বোঝা এবং সেভাবে আমাদেরকে ট্রেড করা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।